উপস্থিত হন। সরমনায় তিনি গিয়েছেন, ওরা কোনো দাওয়াত দেয়নি, নিজে স্বেচ্ছায় গিয়েছেন। উনার এই অনবদ্য ভূমিকার কারণেই আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের ইসলামী অঙ্গনে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ এক জায়গায় হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করছি এবং আপনাদের কাছে আমার স্পেশাল অনুরোধও থাকবে, কিছু কাঁটার ব্যথা আঘাত সয়ে হলেও আমরা ঐক্যের কাজটা করে যেতে চাই। বিভিন্ন অঙ্গন থেকে আমাদের প্রতি ঢিল ছুড়া হতেই পারে, এরপরও আমরা ঢিলের আঘাতটা নিয়েই মুস্কি হাসি দিতে চাই। গোলাপ মানুষকে তার সৌন্দর্য বিকিরণ করে দেখায়, কিন্তু পাপড়ি যখন মেলতে যায় তখন কিন্তু গোলাপের কাঁটাই তাকে আঘাত করে, যখন পাপড়িটা বেশি মেলে ধরে। যেই গাছে বড়ই থাকে ওই গাছেই কিন্তু মানুষ ঢিল ছোড়ে, এটাই নিয়ম। এবং যে সমস্ত গাছগুলো মানুষের উপকারী গাছ, গাছ তো সবটাই উপকারী, কিন্তু কিছু গাছ আছে যেগুলা বেজস ঔষধে কাজ করে। তার মাঝে একটা গাছ আছে যেটার চামড়া মানুষ তুলে নিয়ে যায়, তো দেখা যায় যে ওই গাছটার চামড়াই থাকে না, কারণ এটা বেশি উপকারী। তো বলা হয় যে যে গাছ উপকার বেশি করে তার পিঠে চামড়া থাকে না। তো যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইসলামী আন্দোলনগুলোর মাঝে এক নাম্বার সারিতে আছে, এটা সকলেই বলে জনশক্তির দিক থেকে। এবং একটি ইসলামী রাষ্ট্র তৈরির জন্য যতগুলো সেক্টর আছে সকল সেক্টরে লোকবল তৈরির দিক থেকে, অর্থনৈতিক দিক, সামাজিক দিক, প্রাতিষ্ঠানিক দিক, জনশক্তির দিক আমরা যদি বিবেচনা করি, বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এদেশের এক নাম্বার ইসলামী দল, সুতরাং তাকে বড় ভাইয়ের ভূমিকা রাখতে হবে। আর জামাত ইসলামীর আড়ালে কোনো বলি নাই। জামাত ইসলামী এমন না যে এটা একটা বডি আর আমরা সবাই ওর দিকে তাকায় বলবো এটা জামাত ইসলামী, বরং জামাত ইসলামী কারা? আমরাই হচ্ছে জামাত ইসলামীর বডি। সুতরাং ওই বেজস গাছ যেটা নিজের চামড়া দিয়ে মানুষের উপকার করে, যে গোলাপ ফুল নিজে কাটার আঘাত সয়ে মানুষকে তার সৌন্দর্য দেখায়, যদি বাংলাদেশ জামাত ইসলামী ঠিক এই ভূমিকাটা পালন করতে পারে তাহলে অন্যদের ঢিল ছুড়াছুড়ি একসময় থেমে যাবে, ইনশাআল্লাহ অন্যরা আমাদের সাথে একাত্ম হয়ে যাবে এবং বাংলাদেশ সেদিকে আগাচ্ছে। এটা আমাদের জন্য অনেক একটি ভালো দিক, এটি একটি সুখের দিক। ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে একটা বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার মৌসুমগুলোকে কাজে লাগাতেন। আরবে তখন দাওয়াতের একটা বড় মৌসুম ছিল হজের সময়, অর্থাৎ হজের সময় সারা দুনিয়া থেকে মানুষ কাফেলা করে মক্কায় আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তখন দাওয়াতের কাজ করতেন। তো মদিনা থেকে বিশাল কাফেলা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যখন ইসলাম, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পেশ করলেন, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর আরবের এই কাফেলা থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলেছে, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, এই কুরাইশের যুবক আমাদেরকে যে আদর্শের দিকে দাওয়াত দিচ্ছে, এই কুরাইশের যুবক আমাদেরকে যে মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে, যদি আমরা তার দাওয়াতটা কবুল করি, লা আকালতুল আরব, একদম এই শব্দে বর্ণনা এসেছে লা আকালতুল আরব, তাহলে আমরা পুরা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। এরপরে ওই ব্যক্তি রসলামকে জিজ্ঞেস করেছে লম্বা বর্ণনা, আচ্ছা যদি আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করি আর আল্লাহ তোমাকে তোমার শত্রুদের উপর বিজয় দান করেন, তাহলে তোমার পর নেতৃত্বে কার আমাদেরকে দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে দেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন দাওয়াতের কাজ করেছেন, তার দাওয়াতের ফ্লেভারটা এমন ছিল যে মদিনার মানুষই বুঝেছে যে এই যুবককে কবুল করলে নেতৃত্বে আমরা চলে আসব। আমি মুসনাদে আহমদের একটা হাদিস বলি, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, শেখ শোয়েব আরনাউত এটাকে সহিহ বলেছেন, আরও অসংখ্য মুহাদ্দিসিনে কেরামে বর্ণনাকে সহিহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, উস্তাদ যে বিষয়ে আলোচনা করছিলেন, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইদান তাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা। অর্থাৎ এই উম্মার উপর এমন একটা সময় আসবে, একটা চেয়ারের যেমন অনেকগুলো হাতল থাকে, একটা প্যান্ডেলের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে, একটা বিল্ডিংয়ের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মার উপর এমন একটা সময় আসবে,
লাতুন কাদান্না উরাল ইসলামে উরওয়াতান উরা, ইসলামের এক একটা স্তম্ভ, ইসলামের এক একটা হাতল একটা একটা করে ভেঙে ফেলা হবে। ইদান তাকাদাত মিনহা উরওয়া, যখন একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে, তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষ পরেরটা ধরবে, এরপরে আরেকটা ভাঙবে, মানুষ তার পরেরটা ধরবে, এরপর আরেকটা ভাঙবে, এভাবে একটা 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 করে ইসলামের সবগুলো স্তম্ভ ভেঙে ফেলা হবে। আউয়ালুহুম নাকদান আল হুকম, প্রথম যে স্তম্ভ ভাঙবে সেটা হলো ভূখণ্ড, আইন আদালত, বিচার, এগুলো থেকে ইসলামকে দূর করে দিবে। ও আখিরুহুম নাকদান আস-সালাহ, আর সর্বশেষ যেটা ভাঙবে এটা হলো নামাজ। এজন্য আমি এখানে সবাই আমার থেকে সিনিয়র, ইলমে আমলে সবাই আমার থেকে এগিয়ে। আমি যে কথাটা বলবো, বাংলাদেশে পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তী, পাকিস্তান 1947 হলো। ওই দিন আমি শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজুল্লাহর আত্মজীবনী পড়ছিলাম, ইয়াদে। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজুল্লাহ তার মাসিক আল বালাগে ধারাবাহিক আত্মজীবনী লিখছেন ইয়াদে। তো শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজুল্লাহ উনি কিন্তু অরিজিনাল দেওবন্দেই ওনাদের মূল বাড়ি, ওনাদের মূল বাড়ি দারুল দেওবন্দের সাথেই। তো ওনারা কিন্তু হিজরত করে পাকিস্তানে এসেছিলেন। তো যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন তিনি ছোটো, তো তিনি ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়টা লিখেছেন যে পাকিস্তান তো ইসলামের উপর শুধু প্রতিষ্ঠিত হয়েছে এমন না, পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, আমরা 1947-এর কথা জানি, কিন্তু শেখুল ইসলাম তাকি উসমানীর আত্মজীবনীতে পড়লাম যে পাকিস্তান প্রতিষ্ঠা যেদিন হয়েছে ওই দিন ছিল রমাদান মাস 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে কদর বলি। সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা শবে কদর হওয়ার। আবার এই রাত ছিল লাইলাতুল জুম্মা, এমন একটা মুবারক রাতে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। এবং তৎকালীন অনেক আলেমদের কাছে জিন্না ইসলামী রাষ্ট্রের সংবিধান কী হবে এগুলো চেয়েছিল, আলেমরা লিখেছিলেন, তার এ কারণে হয় নাই সেটা ভিন্ন কথা। তো 47-এর পরে 2024-এর এই বিশাল গণ অভ্যুত্থানের পর আপনারা দেখেন যারা জাতীয়তাবাদের আদর্শ লালন করে তারা জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে, যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসি নিয়ে আসছে, যারা আপনার ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছে। অর্থাৎ এই সময়টা আমাদের দাওয়া। এজন্য আমরা যারা বক্তা আছে, আমরা যারা মানুষের সামনে কথা বলি, ওস্তাদ যে কথা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যদি এই সময় মানুষের সামনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরতে পারি। আজকে দেখেন মানুষকে আমরা যেটা বুঝাইছি, আমরা মানুষকে বুঝিয়েছি রমজানে ইফতার যদি মানুষকে করান না তো সব মানুষ ইফতার করায়। আমরা মানুষকে সদকাতুল ফিতরের গুরুত্ব বুঝিয়েছি, মানুষ সদকাতুল ফিতর দে। আমরা মানুষদেরকে বুঝিয়েছি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে। এজন্য আমরা যারা দায়ী আছি আমরা প্রত্যেকেই এই সময় এই দাওয়াতের এই মৌসুমটাকে কাজে লাগাবো। ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা, বিশেষ করে ইসলামের, আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা 52 বছর ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি দিয়ে আমরা বাংলাদেশ দেখলাম। ইসলাম আমাদেরকে 3 প্রকারের যে দণ্ডবিধি দিয়েছে, হুদুদ, কিসাস, তাজিরাত। এর বিপরীতে আমরা ব্রিটিশের দেওয়ানি ফৌজদারি দিয়ে আমরা 52 বছর দেখলাম, কিছুই বন্ধ হয় নাই। এজন্য ইসলামী দণ্ডবিধি এটার কার্যকারিতা, ইসলামী হুকুমা এটার কার্যকারিতা, ইসলামী ভূখণ্ড এটার কার্যকারিতা, ইসলাম ক্ষমতায় আসলে বিধর্মীরা কি অধিকার পাবে, ইসলাম ক্ষমতায় আসলে জুলুম কি পরিমাণ বন্ধ হবে, এগুলা যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। মৌলানা জাফরি আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করেছি। ওনার বয়স আর আমার বর্তমান বয়স কাছাকাছি, 80-র কাছাকাছি, আমারও 80-র কাছাকাছি। একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে মৌলানা সাঈদীর সম্পর্কে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, দরকার হলে গৃহবন্দী করে রাখুক। আওয়ামী লীগের একজন লিডারের সঙ্গে আমি এই পরামর্শটা নিয়েছিলাম। তিনি বললেন, খবরদার আপনি এই কথা বলতে যাবেন না, আপনিও গিলটি হয়ে যাবেন, আপনাকেও জেলে ধরে নিয়ে যাবে। আইলাম, ভাইজান আমি জেল খেতেও অনেক ভয় পাই। মৌলানা সাঈদী যে আমার কত প্রিয় মানুষ ছিলেন এটা আপনারা বুঝবেন না। ওনার ফ্যামিলির লোকেরা বলতে পারবে, আমি সাঈদী সাহেব যখন জেলের মধ্যে, তখন আমি ওনার
বেগমের কাছে কিছু হাদিয়া পাঠাইতাম। এই কথাটা এতদিন পরে আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। ওনার সুযোগ্য সন্তান তিনি জানেন। একবার আমি 1 কেজি খাসির গোশত কিনে পাঠাইলাম, বললাম ভাবি মাওলানা সাইদি সাহেব খাসির গোশতের ভুনাকে পছন্দ করে, আপনি এটাকে ভুনা পাকায় নিয়ে যাবেন, জেলখানায় তাকে দিবেন, সে খাবে এবং আমার সালাম বলে দিবেন। সবগুলি কথা এবং সত্য, পরীক্ষিত। সাইদি সাহেব চলে গেছে আমাদেরকে রেখে। ওনার মতো একজন মুফাসসির এই পৃথিবীতে আর আসবে কিনা আমার মনে হয় না। একবার তিনি আমাকে বললেন যে আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম আপনি থাকতে আমার কি প্রয়োজন। বললেন এরপরেও তো চাচ্ছে। এরপরে বললাম একটা সময় আপনি আমাকে বলে দিবেন, আমি যাব। আর তখনই ওনাকে অ্যারেস্ট করা হলো, জেলখানার মধ্যে ঢুকাই দেওয়া। এরপরে এই প্রোগ্রামটা আর হয় নাই। আপনাদেরকে ধন্যবাদ দিছি, আপনারা এতগুলি ওলামা মুফাসসির সমবেত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে একত্রিত হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। একটা গোল্ডেন চান্স এইবার কিন্তু চলে যাবে। এইবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে যাবে, এটাকে কাজে লাগাতে হবে। আমি উপস্থিত হয়ে প্রোগ্রামে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে দোয়া করবেন, বয়স হয়ে গেছে, হঠাৎ করে আমিও চলে যাব, সবাইকে যেতে হবে। গত বছর এই সময়ে এবং ওয়াজের টাইমে আপনারা যারা ময়দানে দাওয়া কর্মে দেশে বিদেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় ঘুরতেন, তারা কত অপমান অপদস্থ হয়রানির শিকার হয়েছেন, এর থেকে আপনাদের থেকে আর কেউ ভালো জানার কথা নয়। মাহফিল থেকে থামিয়ে দেওয়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে, আপনাদেরকে রাস্তাঘাটে বিভিন্ন অকথ্য ভাষায় এবং অনলাইনের মাধ্যমে এবং প্রশাসন দিয়ে দাঈ ইলাল্লাহ আপনার মতন বিদগ্ধ ইসলামিক স্কলারদেরকে বিভিন্নভাবে আপনার জবানকে স্তব্ধ করার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল। কারণ ওরা জানতো যে এদেশে ইসলামের নামে যদি কিছু বন্ধ করা না যায় তাহলে কোশ্চিনকালেও দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ স্বৈরাচারী গোষ্ঠী কোশ্চিনকালেও ক্ষমতার মসনদে থাকতে পারবে না। তাই 2011 সালে তারা রাজ আইন জারি করে আপনার আমার উপরে চাপিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশ 72-এর সংবিধানে ফেরত যাওয়ার নামে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ। ধর্মীয় রাজনীতি বলতে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি কাদেরকে বোঝাচ্ছে? মৌলানা মহিউদ্দিন খান হুঙ্কার দিয়ে উঠলেন সেদিন, বলেন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধর অর্থই হলো ইসলামী জিহাদকে চিরতরে বাংলাদেশে তারা বন্ধ করতে চায়। মাঠে নেমে গেলেন। আপনারা জানেন 2011 সালের 10-11 2 দিন হরতাল আহ্বান করলেন মৌলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে, যে আলেমদেরকে হুঙ্কার দিতে হবে। এদের সকল দলমত একসাথে নেমেছিলেন আপনারা। ঠিক এট দ্য সেম টাইম লন্ডন থেকে একজন ঘোষণা দিল যে বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলতে পারে না।
আবার এর এক সপ্তাহ পরে তাদের স্ট্যান্ডিং কমিটির এক সদস্য মরহুম হান্নান শাহ বলে দিল যে লন্ডন থেকে যে ঘোষণা এসেছে এটা ওনার ব্যক্তিগত কথা নয়, এটা বিএনপির স্ট্যান্ড। এই বলার পর থেকে আমাদের আন্দোলনের ভাইরা নড়ে চড়ে বসলেন, যদিও আমাদের সব ফাঁসির জন্য অপেক্ষমান, সবাই নড়ে চড়ে বসলেন। যদি তাই হয় তাহলে এদেশে আর কি হবে যদি ইসলামের নামে, ইসলামী রাজনীতির নামে কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন আখর। বনি ইসরাইল সহ অতীতকালের সকল যুগে রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে হাল ধরেছেন নবী রসুলগণ। একজন নবী এবং রসুল যখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, খলাফাহু নাবিয়্যুন আখর, আরেকজন নবী এসে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। ওয়ালা তাযহালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। এই হাদিস তো সবাই জানেন, তর্জমা করার দরকার নেই। অতএব সেদিন থেকে আলেম ওলামা কিন্তু বসেছিল না, ধারাবাহিকভাবে মিছিল, মিটিং, হরতাল, মানববন্ধন প্রেস ক্লাবের সামনে, বাইতুল মোকাররমের সামনে, এমনকি 2012 সালের 9 সেপ্টেম্বর ঐতিহাসিক পল্টন ময়দানে আহ্বান করা হলো মহাসমাবেশ। সেদিন সেই পল্টন ময়দানে 144 জারি করে গোটা আলেম ওলামা সব চলে আসলেন পল্টন মোড়ে। সেখান থেকে সারা বাংলাদেশ থেকে যারা এসে নামা শুরু করছে, টপটপ 313 জন সেদিন অ্যারেস্ট হয়ে গেল ওই এক সকালেই, সবার জানা আছে। অর্থাৎ আলেম ওলামা এদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন তো শুরু হলো সেদিন, 1 মাসের আন্দোলন বা 1.5 মাসের আন্দোলন, কিন্তু মূলত গ্রাউন্ড তৈরি করা, ময়দান প্রস্তুত করা। এখানে চোখের সামনে দেখছি সমস্ত আলেম ওলামাগণ মাঠে কীভাবে মার খেয়েছেন, হরতাল করেছেন, পিকেটিং করেছেন, সমাবেশ করেছেন, এবং অ্যারেস্ট হওয়ার মধ্যে মনে হয় এখানে 1/3 বেশি অ্যারেস্ট হওয়ার তালিকায় আছেন সেদিন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখানে যেহেতু উলামায়ে কেরাম আছেন, আয়াতের তর্জমারও দরকার ছিল না, কিন্তু যেহেতু এখানে মিডিয়া আছে, পাবলিকলি যাবে, তর্জমাটা করছি। হুয়াল্লাযী, আল্লাহ সেই সত্তা যিনি বা'আসা ফিল উম্মিয়িন, প্রেরণ করেছেন উম্মিদের মাঝে, অর্থাৎ যারা আহলুল কিতাব না, যারা কিতাবধারী ছিল না, কিতাবহীন সেই জাতির কাছে তিনি প্রেরণ করেছেন রাসূলান, একজন রাসূল, পয়গাম্বর, মেসেঞ্জার, প্রফেট তিনি পাঠিয়েছেন। মিনহুম, তাদের অন্তর্ভুক্ত, তাদেরই বংশ থেকে উদ্ভূত, অ্যারাবিয়ান ব্লাডের। তার মিশন কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তিলাওয়াত করেন, আবৃত্তি করেন তাদের কাছে আয়াতিহি, আল্লাহর আয়াতসমূহ, ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে শিরিক থেকে, কুফর থেকে, পাপাচার থেকে, খারাপ চরিত্র থেকে, এবং এই বিশাল সৃষ্টিকুলের ভিড়ে হারিয়ে যাওয়ার হাত থেকে আল্লাহ তিনি তাদেরকে পবিত্র করেন, তাজকিয়া করেন। আচ্ছা, এখানে আয়াত তো কোরআনেরই আয়াত। এই অংশের সাথে পরের অংশ যেটা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে শেখান আল কিতাব আল হিকমা। আগেরটা কোনটা আর এটা কোনটা? এটা কি দুই না একই জিনিস? কারণ আয়াতুল্লাহ, আয়াতুল কোরআন, আয়াতুল কিতাবই তো। আসলে কোরআনে কারীম একমাত্র কিতাব যেটা হার্ড কপি রূপে আকাশ থেকে আসেনি, সফট কপি রূপে এসেছে। কোরআন মূলত নাজিল হয়েছে সফট কপি,
নুসখা নুরানিয়া, নুরানি কপি, নুসখা ইলেকট্রনিয়া, ইলেকট্রনিক কপি হিসেবে কোরআন এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, এটা ডাইরেক্ট সিনায় আসছে। আনাজিলুহুম ফি সুদুরিহিম, শেষ উম্মতের কিতাব থাকবে সিনায়, ইলেকট্রনিক কপি। এটা যখন একজন কারি সুন্দরভাবে তিলাওয়াত করেন, আবৃত্তি করেন, তখন হার্ট টু হার্ট এটা যে ফলটা দেয়, সেই ফলটা হলো তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, এই হৃদয়টা পবিত্র হয়ে যায়। কোরআনিক ইলেকট্রনিক সেই ওয়েবগুলিতে সেই তরঙ্গ, কোরআনিক তরঙ্গ যখন আমাদের সিনায় আসে, আচ্ছা আমার মনে হয় আমরা দুই ভাই তো, জি যে আমার হুজুর মোহতারাম হুজুর তিনি একটু সালাম দিবেন, জি বাকি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কথাগুলি আমি বলছি ইনশাআল্লাহ, এক ভাই দুই ভাইয়ের বক্তৃতা করবো, সমস্যা নাই। তো এটা একটা বিরাট, আল্লাহ তাআলা হুজুরকে সুস্বাস্থ্য দান করুন, শেফা আজল কামিল নসিব করুন। আমাদের অভিভাবক পর্যায়ের ওলামায়ে কেরাম সুস্থ থাকুন। বাংলাদেশের এই সদ্য স্বাধীন এই চ্যালেঞ্জিং পর্বে আমরা আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি তাদের সেবা যাতে আমরা নিতে পারি, খেদমত নিতে পারি, জাতি ধন্য হতে পারে। আল্লাহ তাদেরকে চলার, বলার, কাজ করার তৌফিক দিন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি আপনাদের জি আচ্ছা জি জি এবার এই দিকে এবার আপনারা ওলামায়ে কেরাম আপনাদের মনগুলো এই দিকে দেন। আমি আমার জীবনের বহু সময় আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে আয়াতের দুইটা পার্থক্যটা কেন। তো কোরআন মূলত আসছে সফট কপি, রাসূলের সিনায় ডাইরেক্ট। এই জন্য কোরআন সিনা টু সিনা আসে, হার্ট টু হার্ট আসে। এই জন্য উস্তাদ লাগে, ওস্তাদের সিনা থেকে ছাত্রের সিনায় আসবে। এই জন্য সনদ লাগে। এই জন্যই এই সনদ ছাড়া ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই জন্য সনদ দেখতে হয়, ওস্তাদ দেখতে হয়। ইয়াতলু আলাইহিম জি আল ইসনাদু মিনাদ-দীন ওয়ালাউলাল ইসনাদ লাকালা মান শা মা শা। সনদ হলো দ্বীনেরই অঙ্গ। সনদ না থাকলে, ওস্তাদ শাগরিদের সিলসিলা না থাকলে যে যেমনে যা ইচ্ছা তাই বলে দ্বীনকে নষ্ট করত। তো আমি আপনাদের ওলামারা আসলে সবাই তো বক্তা, আমি বক্তৃতা করছি না আজকে। আমি আপনাদেরকে একটা জায়গায় নিচ্ছি। সেই জায়গাটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে। আপনাদেরকে এখন রাষ্ট্রে ঢুকাবো আমি, মাহফিল থেকে, বক্তৃতার মঞ্চ থেকে। একটা হলো কোরআনের সফট কপি রূপ, এটা রাষ্ট্রের জন্য নয়, এটা পাবলিকের জন্য, ব্যক্তির জন্য, সমাজকে শুদ্ধ করার জন্য, তাজকিয়াতুন নাফসের জন্য, তাজকিয়াতুল আরওয়াহের জন্য। কিন্তু আরবদের রাষ্ট্র ছিল না কেন? যদি আমি প্রশ্ন করি, কেন আরবদের রাষ্ট্র ছিল না? আপনারা কে কি জবাব দিবেন আমি জানি না। তা আমি জবাব দেব, রাষ্ট্র ছিল না এই জন্য যে তাদের লিখিত কোনো সংবিধান ছিল না, লিখিত কিতাব ছিল না, উম্মি ছিল তারা। উম্মিদের মধ্যে জ্ঞান চর্চা হয়, তারা অনেক পণ্ডিত হতে পারে, পাণ্ডিত্য অর্জন করতে পারবে, বাট রাষ্ট্রের জন্য একটা সাংবিধানিক লিখিত রূপ লাগে। যেহেতু তারা উম্মি ছিল, কোনো লিখিত সংবিধান তাদের হাতে ছিল না, রাষ্ট্র বানাইতে পারেনি। যুগের পর যুগ 620 বছর প্রায়
6 শতাব্দী ব্যাপী মারামারি করেছে ওরা, কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারেনি, শুধু গোত্রীয় কলহ। তো এই আয়াতের দ্বিতীয় অংশ, প্রথম অংশ হলো পাবলিক রূপ, দ্বিতীয় অংশ হলো রাষ্ট্রীয় রূপ। আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আলিম ওলামা, ওলামায়ে কেরাম, আপনাদের কাছে আহ্বান। এখানে শেখ সাদি অনেক বড় হাকিম ছিলেন। হাকিম কাকে বলে? ওলামা, ফোকাহা, হোকামা। ওলামা, ফোকাহা, হোকামা, তিন জিনিস। আলেম যার কাছে একটা আলো আছে, নূর আছে, কিতাব সুন্নাহর ইলম আছে। ফোকাহা, সে আলোর গভীরে যে ঢুকে, আল ফাহমুদ দাকিক, সূক্ষ্মদর্শী যারা হয়। যেমন এক বেদুইন নবীজির সামনে বসা, তখন সূরা ফাতিহা নবীজি পড়ছিলেন, বেদুইন হেসে দিল, আরবি হেসে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হাসলে কেন? সে বলল, হাসলাম আপনি যে পড়লেন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি এই 2 আয়াতের সম্মিলন থেকে হাসলাম। বললেন, এই 2 আয়াতে কি হলো? কই যে রহমান রহিম যেদিন বিচারকের আসনে সমাসীন হবেন, সব তো মাফ করে দিবেন, কারণ উনি রহমান রহিম। তো এরকম বিচারক পেলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো ভয় বলতে কিছুই নেই, উনি ক্ষমা করে দেবেন। নবীজি তখন বলেন, হ্যাঁ আমরা তো এটা চিন্তা করে নাই। ফাঁকে হাল আরবি, আরবি বুঝছে। তো কলম, আলেমরা ওয়াজ করে বেড়াচ্ছি, আমরা সারা বাংলাদেশ তাপাচ্ছি, দাপাচ্ছি, হইচই সৃষ্টি করে দিচ্ছি, আর নাস্তিকরা এখানে মন্ত্রণালয়ে বসে কলম দিয়া লিখে 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 গোটা রাষ্ট্র শক্তি, 20 কোটি মানুষের 40 কোটি হাতের ফুল পাওয়ারটা ওখানে তারা নিয়ে নিয়েছে। কলম, কলম গোয়াদ কেমন শাহে জাহানাম, কলম কাসরা বদৌলত মি রেসানাম। আগের আলমরা বুঝতো এটা। কলম বলে, আমি হলাম দুনিয়ার বাদশাহ, কলম যার, আমি তাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আমি পৌঁছে দেব। আউলামা খালাকাল্লাহুল কলম, সহিহ বুখারীর বাদুল খালক অধ্যায়ের যে হাদিসটা, প্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, ফাকাল লাহু উকতুব, তুমি লেখো। সে বলল, মা আকতুব। আল্লাহ বললেন, উকতুব মা কানা ওয়া মা হুয়া কাইন, যা অতীতে ছিল, যা সামনে হবে, সব লেখো। রাষ্ট্র চলে কলমে, রাষ্ট্র বক্তৃতায় চলে না, রাষ্ট্র ওয়াজ মাহফিল দিয়ে চলে না। রাষ্ট্র এই যে আমি এখন আপনারা বক্তৃতা করছেন, এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র কলম দিয়ে চলে। ধর্ম মন্ত্রণালয়ে গেলাম, সচিবের সাথে বসলাম, কিছু অ্যাডভাইস দিলাম। বললেন, হুজুর মুখে বললে তো হবে না, আপনি একটু পরামর্শ আকারে লিখে দেন। দিওয়ান, দাওয়াইন, রাষ্ট্র কলমে চলে। এই কলমের লেখা দিয়ে সায়েদি সাহেব, মতিউর রহমান নিজামী ভাই, তারপরে যে মুজাহিদ ভাই, যাদেরকে ফাঁসিতে লটকিয়েছে, ওই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত একটা শব্দ কলম দিয়ে লেখা আছে সংবিধানে, ওইটা দিয়ে ধরে আপনারা কিছুই করতে পারেন না। মাহফিল দিয়া, মাহফিল আপনাদের 18 কোটি শ্রোতাও আপনাদের পারবেন না। আমি এই জন্য একটা সংবিধান লিখে রেখেছি, এই বুশটা থেকে, সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান, 37টা ধারা বিশিষ্ট। হ্যাঁ, এটাই সংবিধান। নবীজির মদিনা সংবিধান ছিল মাত্র 42 ধারা উপধারা। সংবিধান হলো মূল থিমটা, প্রিন্সিপাল, যে মূল নীতিগুলো, সেগুলো। বিস্তারিতটা সেটা সংবিধান না, সেটা তাফসিলি একটা আইনি বই থাকে, সেটা এই ধারা ওই ধারা 1000 ধারা থাকে, সেটা সংবিধান না। সংবিধান এই টাইপের, আপনাকে কলমবাজ হইতে হবে, অর্থাৎ মন্ত্রণালয়ে যাইতে হবে, ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আসবেন না, লিখিত দিয়ে আসবেন যে শিক্ষা মন্ত্রণালয় এই পরামর্শ দেয়া গেল, ধর্ম মন্ত্রণালয় এই পরামর্শ দেয়া গেল, অর্থ মন্ত্রণালয় এই আমরা লিখিত দিলাম। লেখার উপরে রাষ্ট্র চলে, আল্লাহর এই মহাবিশ্ব লিখিত বিধানের উপরে চলে, এটা বক্তৃতার উপর চলে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা সারা জীবন আপনারাও পড়েছেন, আমিও পড়িয়েছি। আমি সারা জীবন হিকমতের কোনো কুল কিনারা
না পাইতে লাস্টে বিন বাজ রহমতুল্লাহর একটা লেখার মধ্যে থেকে হেকমতের মূল রুটটা নিয়েছি। এটা মুস্তাক্কুম মিনাল হাকামা, হেকমা হাকামা থেকে উৎপন্ন। ঘোড়া, উট, খচ্চর এগুলি নাকের মধ্যে একটা লোহার রিং পরায়, ওই রিংয়ের মধ্যে থাকে এই রশিটা, লাগামটা। এটা দিয়ে এইদিকে টান দিলে এইদিকে ছোটে, ওইদিকে টান দিলে ওইদিকে ছোটে, এটাকে বলে হাকামা। হাকামা ওইটা হাকামা। তো কিতাব দিয়া কিভাবে হাকামার কাজ করবেন, কিতাব দিয়া কিভাবে রাষ্ট্র চালাবেন, এটা রাসূল শিখিয়ে গেছেন খোলাফায়ে রাশেদিনকে। নবুয়তি সিস্টেমও তিনি শিখিয়ে গেছেন। এই জন্য ওলামা ভাইয়েরা যতই ওয়াজ করেন সেটা হলো ওই যে কিহিমের পর্যায় পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত আসবে না। সেটা আপনাকে রাষ্ট্রের একটা কলম দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে। আওয়ামী লীগ কতটা চালাক, কতটা রাষ্ট্র সচেতন ছিল, ওরা দল দিয়ে আপনাদেরকে ধরে নাই, ওরা দিছে রাষ্ট্র দিয়া। রাষ্ট্রের একটা নিম্ন আদালতের পাওয়ার হলো 18 কোটি মানুষের শক্তি। এদেশের যত ট্যাঙ্ক আছে নিম্ন আদালতের অধীন সব, যত বিমান বাহিনী আছে সব, যত আর্মি আছে সব, এই বাংলাদেশের টোটাল শক্তিটাও একটা ছোট্ট আদালতের মধ্যে ওদের হাতে সব। পুরা শক্তিটা আপনাকে ধরবে। আওয়ামী লীগটা বুঝছে। আপনারা দল দিয়ে ওদেরকে ধরেন, কিচ্ছু করতে পারবেন না। একটা লিগ্যাল মামলা করে দেন, আপনাকে রাষ্ট্র দিয়ে ওদেরকে ধরতে হবে, লিগ্যাল লেখা দিয়ে কিতাব দিয়ে ধরতে হবে। ওলামারা ওয়াজ করে বেড়াবেন সারা বাংলাদেশ, থই থই হয়ে যাবে, 10 লাখ 20 লাখ 25 লাখ আসবে, কিচ্ছু না, রাষ্ট্র পর্যন্ত এগুলি আসবেই না। ওরা বলবে আমাদেরকে সিস্টেম দেন, লিখিত দেন, আপনি কি চান। ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যেদিন আরবদের হাতে কিতাব আসছে, উম্মি আরবদের হাতে, সেদিন অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে ওরা। পাণ্ডিত্য দিয়ে রাষ্ট্র হয় না, ওটা এক জিনিস আর এটা আরেকটা জিনিস। এই জন্য আয়াতে দুইটা ভাগ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এ পর্যন্ত শেষ। এটার সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবে কি কি জ্ঞান আছে, কি কি এখানে আছে, সেটাকে উনি লিখিত সংবিধান রূপে লেখো উক্তুব কাজা অকাজা উনি লিখিয়েছেন। লিখে এটা দিয়ে কেমনে রাষ্ট্র চালাবা, আরব বিশ্ব চালাবা, গোটা বিশ্ব চালাবা, হাকামা হেকমা সুন্নাহ শিখিয়ে দিয়েছেন। তা আমাদেরকে যেহেতু রাষ্ট্র আমরা হাতে পেয়েছি, এই পর্যায়ে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। যতদিন পর্যন্ত আলেমদের হৃদয়গুলো প্রসারিত না হবে আমরা সফলতা অর্জন তো করতে পারবো না, বস্তুত পক্ষে আমরা মুমিনই হতে পারবো না। এবং আলেমদের মধ্যে ওই আলেম সবচেয়ে সফল হবে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমকে কাজে লাগাবে, সেই আলেম দুনিয়া আখিরাতে সবচেয়ে সফল হবে। আমরা সবসময় আয়াতে কারিমা তেলাওয়াত করি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, কিন্তু কয়জন আমরা নিজেরা অন্তত ব্যক্তিগতভাবে ফেসবুকে ঢুকলে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করি, কমেন্টসের ভিতরে গিয়ে অন্তত আমি আমার একটা কমেন্টসের কারণে বিতর্ক হবে এমন কোনো কমেন্টস করি না, আমি আমার শেয়ার অপশনে গিয়ে এমন কোনো কিছু শেয়ার করি না যেটার কারণে বিতর্ক হবে। আমি নিজে যদি এতটুকু উদারতার পরিচয় দিতে না পারি, কি করে আমি মনে করি ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 3টি অপশন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আল্লাহ তাআলা জানালেন, কুল হুয়াল কাদির আলা আইয়াবআস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, নবী আযাব আসবে উপরের দিক থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে কাঁদলেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, উপরের দিক থেকে আযাব দিয়েন না। দ্বিতীয় অপশন আল্লাহ তাআলা দিলেন, আপনার উম্মত যদি উল্টাপাল্টা করে তাহলে আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আবারও আল্লাহর কাছে বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাবটা আল্লাহ দিয়েন না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আযাব আসবে এমন আপনার উম্মত দলাদলি করাকে লিবাস বানায় নিবে। জামাটা যেমন গায়ের সাথে একেবারে লেগে থাকে, আমাদের দলাদলি, আমাদের মতানক্য, আমাদের মারামারি, কাটাকাটি, হানাহানি, মতবিরোধ, এগুলো সব জামার সম্মত লেগে থাকবে শরীরের মধ্যে, এমনভাবে লেগে থাকবে খুব বেশি না টানলে এটা ছুটানো যাবে না। এই জন্য আপনি নিজে সেটা আনার জন্য চেষ্টা করতে হবে। নবীজি আগের 2 অপশনের চাইতে এটাকে সহজ মনে করলেন
ভাইয়ে ভাইয়ে বেশি দিন মারামারি থাকতে পারে না। আমাদের এই বাংলাদেশে আমরা 54টা বছর নানা রকমের ইখতিলাফ নিয়ে আমরা মতবিরোধ করেছি। এখন আর অন্তত আমরা মতবিরোধে থাকতে চাই না। মতের ঊর্ধ্বে উঠে অন্তত নিজের স্বকীয়তাটা বজায় রেখে আপনি আপনার জায়গা থেকে ঠিক হন, দেখবেন দুনিয়াটা ঠিক হয়ে যাবে। ইন্না হাযাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হতে হবে, তাহলে এই পৃথিবীতে অন্তত আমার বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। মুফাসসির জোন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, দাঈল আল্লাহ হযরত ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকরিয়া যে মাহে রমাদানের এই বরকতময় সময়টুকুন পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান ওলামায়ে কেরামের এই অনুষ্ঠান এবং ইসলামী সমাজ বিনির্মাণে ওলামায়ে কেরামের যেই ভূমিকা, সে ধরনের একটি শিরোনামে আল্লাহ তাআলা আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলেমদের সান্নিধ্য শ্রেষ্ঠ সান্নিধ্য। একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস আর ইলমের ওয়ারিস। অতএব এই ওয়ারিসদেরকে পাশ কাটিয়ে বা ওয়ারিসদেরকে উপযুক্ত স্থানে মূল্যায়ন না করে ইসলামী সমাজ বিনির্মাণ করার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন। ইসলামী সমাজ কি? মানুষ বাদ দিলে সমাজের কোনো অস্তিত্ব থাকে না। মানুষকে ইসলামের বৈশিষ্ট্যমান করা, মানুষকে ইসলামের আলোকে আলোকিত করাই হলো ইসলামী সমাজ। আর মানুষের সাথে এদেশে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক ওলামায়ে কেরামের, যারা মসজিদের ইমাম, মাদ্রাসার ওস্তাদ। মসজিদের ইমামদের তো দৈনিক 5 বার মসজিদের জামাতে আলেমদের সাথে সম্পর্ক হয়, জনতার সাথে। আর পুরো বছরব্যাপী যারা দাঈল আল্লাহ, যদিও এখানে মুফাসসির বলা হয়েছে, একাডেমিকভাবে যারা মুফাসসির, সেই দিক থেকে এখানে মুফাসসির বলা হয়নি। আসলে মূলত আমরা দাঈল আল্লাহ, এই অর্থেই মুফাসসির শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে। সবাই আল্লাহর পথের দায়ী, এবং এই দাঈল আল্লাহদের সাথে জনগণের ব্যাপক সম্পর্ক। কিসের কারণে? দ্বীনের কারণে। দ্বীন হলো, কোরআন হলো, দাওয়াত হলো এই সম্পর্কের সূত্রপাত। এজন্যে যারা বাংলাদেশের মানুষকে কোরআনের আলোকে জাগিয়ে তোলার কাজ করেছেন, অতীতে বড় বড় দাঈল আল্লাহগণ আজকে চলে গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম মরহুম মগফুর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। তিনি একটি ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন, যার কারণেই তার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এবং তাকে ষড়যন্ত্র করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা যারা তার উত্তরসূরি, এবং শুধু তার কথাটাই বলছি না, আরও অনেক ওলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে এখন চলে গেছেন, আমরা তারা যাদের উত্তরসূরি, আমাদেরকে সেই বৈশিষ্ট্যমান হওয়া, আল্লাহওয়ালা হওয়া। ওস্তাদ তাকওয়ার উপরে আলোচনা করেছেন, তাকওয়ার মূল দাবি আল্লাহওয়ালা হওয়া। আমরা যারা কোরআন নিয়ে কাজ করি, কোরআন প্রচারের কাজ করি, কোরআনের বৈশিষ্ট্যমান হওয়া, কোরআনের আলোকে একজন দাঈল আল্লাহ আলোকিত হওয়া। শুধু বক্তৃতা দিলেই সমাজ হয়ে যায় না, সেই বক্তৃতার আলোকে আমরা নিজেরাও যেন নিজেদেরকে আলোকিত করতে পারি। কোরআন নাজিলের মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম সুপারিশ করবে। আমি সহই বলছি, আমাদের আচরণ, কথা, আমল যেন এমন হয়, কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করেন। এবং সেই কোরআনের আলোকে একটি জাতি গঠন করার জন্য যে আমরা কাজ করছি, আমাদের অনেক অযোগ্যতা আছে, অনেক দুর্বলতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, মতবিরোধ আছে, মতানৈক্য আছে, আমাদের মনে অনেক কষ্ট আছে, কিন্তু তারপরও আমরা এই কাফেলায় নিজেরা জানমাল দিয়ে মৃত্যু পর্যন্ত নিজেদের মেধা, যোগ্যতা, ইমানি দায়িত্ব পালন করার জন্য এই কাফেলাকে বাছাই করেছি। সকল
কষ্ট বেদনা ঘাত প্রতিঘাতের মধ্যেও এখানে থেকেই দিনের আলোকে বাংলাদেশকে আলোকিত করার এই কাফেলাকে আমাদের এগিয়ে নিতে হবে। আর তার মূল চালিকা শক্তি হিসাবে দাঁড়াইল্লাহ যারা বক্তা ওলামা একরাম আছেন তারাই কাজ করবেন। মুফাসসির জন্য আয়োজন আরও বেশি বেশি করে করুক। প্রতি মাসে একটি এলমি হালাকা হয়, আমরা সেখানে সব ভাইদেরকে নিয়ে আসি এবং আমরা চাই যে আমাদের ভাইরা এখানে যুক্ত হোক যারা দাঁড়াইল আল্লাহর কাজ করেন। এবং ওলামা একরামদের পারস্পরিক ভালোবাসা যত মজবুত হবে, ওলামা একরাম যত কোরআনের আলোকে আলোকিত হবেন, ততই দিন বিজয়ের এই কাফেলাকে এগিয়ে নেওয়া সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখানে আসলে আমার কথা বলার কোনো কারণ নাই, কোনো কথা বলার কোনো সুযোগও নেই। আমার সামনে এবং মঞ্চে যারা বসে আছেন তারা গোটা দেশব্যাপী বিদগ্ধ আলেম, তাদের মুখের কথা গোটা বাংলাদেশ শুনে আজকে আমি আপনাদের সামনে এসেছি সামান্য একজন মানুষ, অজ্ঞ মূর্খ একজন মানুষ, শুধুমাত্র আল্লামা সাঈদীর সন্তান হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি এতটুকু শুধু বলবো যে 13 বছর আল্লামা সাঈদী জেলে বন্দী ছিলেন, কিন্তু তাকে গোটা বাংলাদেশের কাছে বন্দী থাকা অবস্থায়ও আপনারা তাকে জীবিত রেখেছেন। হাসিনা সরকার চেয়েছিল তাকে ফাঁসি দিয়ে ফেলতে, তাকে হত্যা করতে, মেরে ফেলতে। আর আমার প্রিয় এই সম্মানিত ভাই যারা আমার সামনে উপস্থিত আছেন, তারা গোটা বাংলাদেশে তাকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কৌশলে, কোনো ক্ষেত্রে সরাসরি নাম নিয়ে, কোনো ক্ষেত্রে শুধু কোরআনের পাখি বলে তাকে গোটা বাংলাদেশের মানুষের কাছে জিন্দা রেখেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই ভালোবাসা কোরআনের জন্য। আল্লামা সাঈদীকে মানুষ ভালোবাসে, গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে কোরআনের জন্য, আপনারাও ভালোবাসেন কোরআনের জন্য। আল্লামা সাঈদীর থেকে অনেক অনেক জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী আছে, কিন্তু তাকে একটু ভিন্নতরভাবে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার কারণ আমার নিজের কাছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি, বুঝেছি, আরও যা দেখেছি, সমস্ত কিছুর ভিতর থেকে আমি এতটুকু বুঝলাম যে কোরআনকে নিয়ে যারা চর্চা করেন, কোরআনের দাওয়াত যে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সম্মানিত করেন। সামান্য কিছু করলেই আল্লাহ সম্মানিত করেন। যদি আমরা একটু মাথায় টুপি নিয়ে পাঞ্জাবি পরে আমরা ঘুরি, তাহলে আমরা সম্মানিত হই। আমার মতো মানুষ, আমিও আজকে একটু হলেও সম্মানিত হচ্ছি। কিন্তু আল্লামা সাঈদী সেই সম্মানটার মূল কারণ ছিল তিনি একটি ঐক্যের চেতনা ধারণ করতেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে অকপটে বলতেন, নির্ভয় বলতেন। সেই সাথে কোরআনটা উনি যেভাবে বুঝতেন, ওনার জ্ঞানে উনি যতটুকু বুঝতেন ততটুকু আমল করার চেষ্টা করতেন। আমি শুধু এতটুকু আহ্বান জানাবো, আমি এই কথা বলার যোগ্যতাও আমি রাখি না, তারপরেও আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আমি যতটুকু জানবো, যতটুকু আমি কোরআন থেকে শিখব, আমি ততটুকু যেন আমল করতে পারি, আমরা যেন সকলে সে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজকে কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। وقال تعالى إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال سيدنا نبينا محمد صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মুফাসসির জন ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই আদর্শ সমাজ বিনির্মাণ আলেমদের ভূমিকা শীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বরেণ্য মেহমানবৃন্দ, উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আলেমদের উদ্দেশ্যে কথা বলার কোনো যোগ্যতা আমি রাখি না। এখানে যারা আছেন, আমি শ্রোতা হই থাকতে চেয়েছিলাম, আমাকে কথা বলতে বলা হয়েছে।
সবাই তো একজন বক্তৃতার জাদুঘর, এখানে কথা বলাটা খুবই কঠিন ব্যাপার। আমি গত পরশুদিন এক চিকিৎসকের রুমে আমি বসা ছিলাম, তো উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি শুধু আমাকে বললেন, দেখেন দেশের যে প্রেজেন্ট সিচুয়েশন, এই সিচুয়েশনের শুধু একটা বিষয়ে যদি ওকে থাকে, দেশ আপনাদের হাতে চলে আসবে, সেটা হচ্ছে আপনাদের ঐক্য। আপনারা যদি এক হতে পারেন, ঐক্যের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারেন, সমাজ বিনির্মাণ, রাষ্ট্র বিনির্মাণে আপনারাই এগিয়ে থাকবেন। তো সেই দিক থেকে আমি বিশেষ করে ওলামা হজরতদের আমি উদ্দেশ্যে একটু বলতে চাই যে গুণগুলো আমাদের মধ্যে থাকা উচিত। নাম্বার 1 হচ্ছে ইখলাস থাকা, নাম্বার 2 হলো নিয়তের বিশুদ্ধতা, তাজকিয়াতুন নফস, এরপরে নাম্বার 3 হচ্ছে সকল পরিস্থিতিতে, যে কোনো মুসিবতে বিপদে অবিচল থাকা, ইস্তেকামাত থাকা। নাম্বার 4 হলো মানবিক যে দোষাবলীগুলো আছে মানুষের ভিতরে, এর মধ্যে অন্যতম হচ্ছে হিংসা। আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে বেশি ভালো, আমার এলেম কালাম বেশি, ও কি জানে, ওর চাইতে আমি বেশি জানি। এইগুলো থেকে বের হয়ে আসা। রজুলান বিল ফিসকা বিল কুফরি ইল্লা তাদ্দাত ইলাইহি, যদি কেউ কাউকে ফাসেক বলে অথবা কাফির বলে যদি গালি দেয়, সে যদি তা না হয়ে থাকে, ইল্লা তাদ্দাত ইলাইহি, তার দিকে ফিরে আসে। এই সমস্ত বদগুণ থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, সমাজ বিনির্মাণে আলেম উলামার সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকল প্রকার, সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, কুধারণা। ফেসবুক একটা অন্যতম প্ল্যাটফর্ম, কিন্তু অযাচিত কথা, স্ববিরোধী কথাগুলো ফেসবুকে অনেকে লেখালেখি করেন, যেটা ঐক্যের ক্ষেত্রে বিশাল একটা অন্তরায় হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দিন সমাজ বিনির্মাণে আল্লাহ পাক আমাদের সবাইকে যোগ্য করে গড়ে তুলুন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। মিন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। وقال جل شانه قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال رسول صلى الله عليه وسلم المسلم كجسد واحد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল আমাদের উস্তাদদের মাহফিল। বিশেষ করে আমরা আলোকিত, আজকে আমরা পেয়েছি আমাদের আজকের প্রিয় মেহমান, আমাদের মতো লক্ষ ছাত্রদের উস্তাদুল উলামা আল্লামা কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। ওয়াজের জগতের 2 কিংবদন্তি, আমরা যাদেরকে ছোটোবেলা থেকেই যাদের ওয়াজ শুনে শুনে আমরা বড় হয়েছি। হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ চাচাকে সৈয়দি সাহেব খুব ভালোবাসতেন এবং গোপনে এদের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। সৈয়দি সাহেব ভালোবাসতেন আমাদের প্রিয় কারি, সারা পৃথিবী জুড়ে জিনার খ্যাতি, কেরাতের ময়দানে তাফসিরের জগতেও তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র, এখনও বিদ্যমান আছেন। হাবিবুর রহমান, আমাদের প্রিয় মানুষ হাবিবুল্লাহ বেলালি হাফিজাহুল্লাহ। এখানে আমাদের অনেক ওস্তাদেরা উপস্থিত হয়েছেন। আমি আমার ছোট্ট জীবনে যেটা আমি উপলব্ধি করেছি, যে একটা উম্মত, আল্লাহ বলেছেন ফাত্তাকুন, তাকওয়া, আমাকে ভয় করো, আর বলেছেন আমার ইবাদত করো। ইবাদত করলেই তাকওয়া আসে, সেটা আপনার সূরা বাকারাতে দেখেছেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু ঐক্য কোনোভাবেই সম্ভব না, যেটা আমার বিচার। হাত্তা ইয়ালাজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদেশের যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে পুঁজি করে পয়সা কামাই করে, তারা কোনো দিন কায়েমের পথে একসাথ হবে না, জিন্দেগিতেও হবে না। এবং এটা শামসুল হক ফরিদপুরি সাহেব বলে গেছিলেন যে যারা সবসময় এটা, তারা কখনো দিন কায়েমের কাজে আসবে না। যারা বিভিন্ন রকমের দান সৎকার উপরে যাদের জীবনটা নির্ভরশীল হয়েছে, এরা কখনো খোলা মুখে কথা বলতে পারবে না। এখনও হিডেনলি আপনারা জানেন, জামাত ইসলামীকে নিষেধ করার জন্য জুলাইয়ের 29 তারিখে একটা দল গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং জামাতকে 1 তারিখে যখন ব্যান করা হয়েছে, ওই দলটা আবার তাদেরকে গিয়ে বলেছে, একদম উল্লেখযোগ্য কিছু হুজুর, এবং তারা এখনও গোপনে সেই কাজ করছেন। তো ঐক্য হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
13 বছর মদিনাতে দাওয়াত দিয়ে কিছুই করতে, মক্কাতে দাওয়াত দিয়ে কিছুই করতে পারেন নাই। 313 জন একত্রিত করলেন। মদিনাতে যখন গিয়ে তিনি তলোয়ার হাতে নিলেন, যখন জেহাদের ময়দানে নামলেন, তার ব্যাপ্তি বেড়ে গেল। আজকে গতকালকে একটা ইফতার মাহফিলে জামাতের নেতাদের সাথে বিদেশি কূটনীতিকরা এসেছে। আজকে সেখানে হাইলাইট করা হয়েছে ফেসবুকে, এই যে দেখেন বেপরদিকি নারীদের সাথে এরা ইফতার মাহফিলে বসছে, এরা আবার দিন কায়েম করবে। তো এই ছোটোখাটো জিনিসগুলো তারা সব সময় মানুষের চরিত্র হননের চেষ্টায় থাকে, এবং এদের জন্য যে সমস্ত জিনিসগুলো সমাজে তৈরি, এরা মায়েরকে সবচেয়ে বেশি ভয় পায়, এছাড়া অন্য কোনো জিনিস এদের জন্য নাই। আমি সে আয়াতের দিকে সবাইকে আলোকপাত করার জন্য চেষ্টা করব, আমরা যেন নিজেরা প্রস্তুতি গ্রহণ করি। আমি বলবো ইসলাম শান্তির ধর্ম, এবং এই শান্তির ভিতরে যুদ্ধ জেহাদ আছে। এটা ডাক্তারের অপারেশন, সন্ত্রাসীর আক্রমণ নয়। তা আমি যেটা অ্যানালাইসিস করে পেয়েছি দেশি বিদেশি কিতাবপত্র দিয়ে, সেটা হচ্ছে শুধু 4টা জায়গায় 4টি শর্তের কারণে এই কেতালের হুকুম। একটা হইল মাজলুম হইলে, জান মাল ইজ্জাত আকল নসল দিন এর উপরে যদি আঘাত হয়। 2 নম্বর, মাজলুমের পক্ষে লড়াই করার জন্যে, নতুবা জালিমরা শক্তিশালী হয়ে সমাজ নষ্ট করে ফেলবে। 3 নম্বর হইল খালেজ দাওয়াতে দিনে যদি বাধার সৃষ্টি করে। 4 নম্বর হইল নকজুল আহাদ, চুক্তিভঙ্গ বা বিশ্বাসঘাতকতা করে। এরপরেও কথা আছে, ওয়াইন জানাহুল সিলমে ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। প্রতিপক্ষ যদি শান্তির হাত বাড়ায়, তুমিও শান্তির হাত বাড়াও। ওয়াইন ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ। যদি মনে করো তোমার সাথে ধোঁকাবাজি করতেছে, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের ইসলাম কায়েম করা আমাদের মূল লক্ষ্য, এবং আমাদের সারা জীবনের সাধনা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রথমেই বলবো আমাদের মূল দলের নাম হইল ইসলাম। অন্য যা কিছু এটা হলো প্ল্যাটফর্ম। এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে তৈরি হয়েছি। যেমন আমরা এক এক মাদ্রাসার থেকে এক একজনের শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট নিয়ে আসছি, কিন্তু অন্য মাদ্রাসায় পড়েছি বলে আর এক মাদ্রাসার শিক্ষক ছাত্ররা তাকে ঘৃণা করতে পারে না। আমাদের দলগুলো হলো সব প্ল্যাটফর্ম। মূল দলের নাম হইল ইসলাম। আর ইসলাম ঐক্যবাদী, আল্লাহর হাবিব জমা করেছেন। এমন কত আর উদাহরণ দেব, শুধু মদিনার কথাই খেয়াল করেন। মদিনায় গিয়ে নবী ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান সব অমুসলিম মুসলিম সকলকে ঐক্যবদ্ধ করেছেন, মদিনা সনদ কায়েম করেছেন। কথা ঠিক নয়? আমাদের ঐক্য হলো, আমি বলবো 10-এর সাথে 10 যোগ দিলে কত হবে? 20। 10-এর থেকে 10 যদি মাইনাস করি কত হবে? 0 হয়ে যাবে। আমাদের মূল শক্তি, মূল কাজ, মূল প্রচেষ্টা হবে আমাদেরকে ঐক্যবদ্ধ করা। ইটগুলো একত্রিত হলে পরেই একটা ভবন তৈরি হয়। যে যেখানেই থাকি, যে কাজের মধ্যেই থাকি, ঐক্যের চেতনা নিয়ে আগাইতে হবে। আমি বলবো পিতার কথা ধরেন। একজন পিতার চরিত্র, আনা লাকুম বেমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, আমি তোমাদের পিতার মতো তোমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দান করি। পিতার মধ্যে যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করি, ছোট ছেলে, কোনো ছেলে যদি সেখানে মানে খুব উচ্চ হয়ে যায়, পিতার চাইতেও অনেক বড় হয়ে যায়, পিতা কিন্তু তারে হিংসা করে না। চিন্তা করে আমার সব ছেলে, মানে আমার এই ছেলেটা আমার চাইতে যত বড়ই হোক না কেন, আমি তো তার চাইতে 1 ডিগ্রি বড় আছি, আমি তার পিতা। আবার কোনো সন্তান যদি ল্যাংড়া লুলা হয়, পিতা চিন্তা করে যে আমার সব সন্তানই তো জেগে গেল, এই ল্যাংড়ার অবস্থাটা কি হবে, তাকে কিভাবে পুনর্বাসন করা যায়। পিতার মধ্যে যেমন হিংসা নাই, ঘৃণা নাই, এই চরিত্রটা যখন আমাদের ভিতরে আসবে, উদারতা চলে আসবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদের কানেকশন তো আল্লাহর সাথে, তা আল্লাহ যত বড়, তার সাথে আমি কানেক্টেড হলে আমার মনটাও তো বড় হয়ে যাবে। আল্লাহ যেন সেই আমাদের ঐক্যের ভাবধারা নিয়ে, আমি বলি এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা জিনিসের মধ্যে আমাদের একটা বড় ফর্মুলা আছে। সেটা কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহই
পবিত্র। আল্লাহ ছাড়া নির্ভুল পবিত্র কেউ নয়। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মাসুমুনা মিন ইনদিল্লাহ ও সাহাবাতু কুল্লুহুম উদুল। এছাড়া আলা কুল্লু বনি আদমা খাত্তা ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। অতএব আমরা যখন জানি নির্ভুল কেউ নাই, অতএব যাকে সত্য ন্যায় আপন করা যায় তাকে পর করা যাবে না। যে সংশোধনযোগ্য সে দমনযোগ্য নয়। হ্যাঁ, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। আলহামদুলিল্লাহ, সব প্রশংসার মালিক আল্লাহ। অতএব আমি বা আমার বা অন্য কারো প্রশংসার জন্য কাজ করি না, আল্লাহর প্রশংসার জন্য কাজ করি। আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহর বরত্বের জন্য কাজ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সত্য ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সুতরাং আমি আল্লাহর গোলাম হিসাবে সত্য ন্যায়ের সাথে আছি, অন্যায়ের সাথে নাই। আমি একদিনে আর অনেক কথা নয়, সংক্ষেপে এতটুকু। আল্লাহ আমাদের মনটাকে বড় করে উদার হয়ে খুব সূক্ষ্মভাবে ইসলামী ফর্মুলা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের মুরব্বিয়ান আসাতিজায়ে কেরাম, আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম, বিশেষ করে সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনেক ভালোবাসায় আমরা ধন্য, কিন্তু কিছু করতে পারি না এই দোয়া ছাড়া। এই দোয়াটা আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তার দরজা বলন্দ করুন, ওলামায়ে দ্বীনকে আল্লাহ উচ্চ মাকাম দান করুন। জাফরি সাহেব, মৌলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ডক্টর মুস্তাফিজুর রহমান, এরকম 18 জন সেরা ব্যক্তি, নিম্নমানের আমরা সফরে গেলাম। ইরানের এই 17-18 দিন জীবনে মৌলানা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে কাছের থেকে আমি দেখেছি। এখানে আমার বন্ধু মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আছে। এই যুক্তিবাদী এবং আমি আরেকটা সাক্ষী মৌলানা তারেক মনোয়ার, ইফতার মাহফিল বাড়িতে করতেন মৌলানা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওই ইফতার মাহফিলের দেখাশোনা করার জন্যে তারেক মনোয়ারকে দায়িত্ব দেওয়া হতো। এবং অনেক সময় বলতেনও সাইদি সাহেব যে বেলালি সাহেবের দিকে একটু খেয়াল রাখো, কারণ আমি আগের থেকে, আপনারা যারা আমাকে জানেন জানি না, স্বাস্থ্য আর একটু বেশি ছিল, খানা পিনাও বেশি খাইতাম। তো সাইদি সাহেবের মতো একজন মন খোলা মানুষ সহজে আমরা পাই নাই। মানবতার করুণ আত্মদানে ধরনের আকাশ বাতাস বিষাক্ত, প্রাচুর্যের মাঝেও গোটা পৃথিবী আজ সমস্যায় জর্জরিত। গোটা দুনিয়ায় ধুমায়িত বিক্ষোভ, অশান্তি, ক্ষুধা, অনাহার, নির্যাতন, নিষ্পেষণ, আগ্রাসন আর হিংসার নারকীয় বিভৎসতা বিশ্বকে আজ রাহুল ন্যায় গ্রাস করতে চলেছে। সমাজ জীবন থেকে ন্যায় নীতি, সততা, মানবিক মূল্যবোধ আজ অবলুপ্ত। পৃথিবীর গতি ঝাড়া যেন কোনো এক নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে উলামারা এক হইতে হবে। উলামাদের যে সুযোগ আল্লাহ দিয়েছেন এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যে, এই সুযোগ আর দ্বিতীয়বার হবে না। কোন আলেমের দ্বারা যদি আলেমদের মধ্যে ঐক্য ফাটল ধরে, ওই আলেমের বিচার আমাদের প্রকাশ্যে করতে হবে। রাজি আছে? দুঃখ হয়, অনেকে অনেক রকম, কত আল্লাহ পাক কি সহজে ধরছেন। ছোট্ট একটা আয়াত, এখানে তো আপনারা সব উলামা হজরতরা বসা, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন মনে করি না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। রাস্তা আল্লাহ পাক বের করে দিবেন তাকওয়ার বিনিময়ে। সেই রাস্তা বের করার জন্য এখন আমার দৃষ্টিতে জামাত ইসলাম ছাড়া অন্য কোনো ইসলামী দল এই জমিনে সৎভাবে কাজ করে আমার নজরে নাই। ইখলাস, যেটা একটু আগে আমি বলেছিলাম, ফুলুস খুলুস। আমরা দেখেন মৌলানা তারেক মনোয়ার একটু আগে বলে আসল ফাঁস করে দেওয়া যায়, আমিও ফাঁস করে দেই। জাফরি সাহেব তো সাক্ষী আসেনি। আমরা ইরান সফর থেকে ঢাকায় আসার সময় দিল্লি প্রিন্স হোটেলে আমরা ছিলাম, যাত্রা বিরতি করেছিলাম। জাফরি সাহেব, মৌলানা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম সাহেব সহ সবাই বলল যে এখানে দেওবন্দ মাদ্রাসার 18 বছর বয়স থেকে যিনি মুহতামিমের দায়িত্ব পালন করতেন কারি তৈয়ব সাহেব এই হোটেলে আসেন।
জাফরি সাহেব মাথা ঝোলাইতেছে, কারণ সত্য কথা তো বলতেছি। সেইখানে মৌলানা সাইদি সাহেব, জাফরি সাহেব, মৌলানা আব্দুর রহিম সাহেব, ডক্টর মুস্তাফিজুর রহমান, আমরা সহ একসাথে গেলাম দেখা করতে মৌলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। অনেকক্ষণ কথা বললেন, সাইদি সাহেবকে জড়াইয়া ধরলেন, বলছেন যে আপনি যেইভাবে ইসলামের খেদমত করছেন সেটা আপনি একজন সাহাবীর ভূমিকা পালন করতেছেন। সেই সাইদিকে নিয়ে উল্টা পাল্টা এই দেশে কেউ বলবে, এটা হতে দেওয়া যায় না। আমি আমার অত্যন্ত আদরের শামীমকে অনুরোধ করব, আল্লামা সাইদি ফাউন্ডেশনকে আরও জোরদার করতে হবে। আমি মনে করি বাংলার আনাচে কানাচে, অলিতে গলিতে, শহরে বন্দরে, হাটে ঘাটে মাঠে মৌলানা সাইদি রহমতুল্লাহ আলাইহির এই ফাউন্ডেশনটাকে পুনর্জীবিত করা। আর আজকের উলামাদেরকে আপনারা যেইভাবে সম্মান দিয়ে, যেইভাবে ডেকে সুন্দর একটি অনুষ্ঠান করলেন, আমি হোয়াইট হাউসের থেকে এটাকে ছোটো করে দেখছি না। কারণ এক একটা আলেম, আপনারা যারা নিচে বসে আছেন, আপনারা এদেশের এক একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। আমাদের সময় খুব কম, সময় খুব কম, খুব তাড়াতাড়ি আমাদেরকে সামনে যেতে হবে। আমি এত লম্বা বক্তৃতা করে বৈষম্যের দ্বারে কাছে থাকতেই চাই না। বৈষম্য বিরোধী আন্দোলনে জামাতের ভূমিকা সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ গণ, আরও জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে মন থেকে বেরিয়ে গিয়েছিল, আমি বলে দিয়েছিলাম, সেলিমউদ্দিন ভাই খুব খুশি হয়েছিলেন, ওই দিন তারই প্রোগ্রাম ছিল সেটা। মোহাম্মদপুর মানে ঢাকা উত্তর মহানগরীর আমির উনি ছিলেন। কথা প্রসঙ্গে আল্লাহর উপরে ভরসা দিয়ে বক্তৃতা করতে করতে এক কথা এমন জবান এসে গেল যে বাংলার জমিনে আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য, জামাত ইসলামের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে, এটাও সত্য ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা আমরা সব জায়গায় তাফসীর করার ক্ষেত্রে অনেক সময় বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এখানে কাউকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই, তবে ফায়াদমাগুহু, এই যে দামগুন, ইসলামের যে চিরত সত্য, ইমানের চিরায়ত সত্য, কোরআনের সত্য, এটার পরিবর্তন হবে মূলত দেমাগে, চেতনায়, আদর্শে। দুনিয়ার সবাই সব ধরনের সংস্কার করতে পারে, কিন্তু একমাত্র আলেমরাই জাতিকে চরিত্রবান, জাতিকে আদর্শবান এবং জাতির যেই জায়গায় পরিবর্তন করলে পুরা পরিবর্তন হবে সেটা একমাত্র আলেমরা করতে পারে। এটাই একমাত্র সত্য কথা। তো এখন আমরা এই সংগ্রামের বিরাট দায়িত্বশীল। আশা করি আমরা ক্ষুদ্র ভেদাভেদ ভুলে বৃহত্তর জায়গায় আমরা সকলে এই ক্ষেত্রে একযোগে কাজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর্শ সমাজ বিনির্মাণের জন্য আদর্শ নেতৃত্ব লাগবে, তাকওয়াবান নেতৃত্ব লাগবে, এটার কোনো বিকল্প নাই। আর এই মাহে রমজান এসেছে তাকওয়া আমাদের মধ্যে, তাকওয়ার গুণ তৈরি করার জন্য। হযরত উলামা ইকরামের বক্তব্যকে এখন এই ধারায় সারা দেশে করতে হবে, মসজিদের খুতবায় এবং ওয়াজ মাহফিলে, অনলাইনে, ডিজিটাল মিডিয়ায়। এখন আদর্শ নেতৃত্বের কেন দরকার? বিগত 53 বৎসর বাংলাদেশ কেন পথ হারালো, কেন ফ্যাসিস্ট হয়ে উঠল, কেন এরকম একটা বিপ্লব করতে হলো যে বাংলাদেশের একটা বৃহৎ দলকে তার তল্পা সহ কয়েক টার্মের এমপি, প্রায় 1000 এমপি এবং শত শত মন্ত্রী, মসজিদের খতিব সহ সবাইকে একযোগে পালিয়ে যেতে হলো। এই পরিস্থিতি বাংলাদেশে যাতে আর দ্বিতীয়বার না ঘটে তার জন্য আমাদেরকে 53 বছরের রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা আমাদের আলেম সমাজদেরকেও বোঝাইতে হবে, এটা আমার সাধারণ জনগণকে বোঝাইতে হবে যে নেতৃত্বের জায়গায় অসৎ, অযোগ্য, ফাসেক, মুনাফিক এবং মানবতা বিরোধী, দুর্নীতিবাজ, স্বজনপ্রীতি যারা করে, ঘুষ খায়, ঘুষ দেয়, সুদ খায়, সুদ দেয়, অবৈধ ব্যবসা যারা করে, তারা নেতৃত্বের আসনে বসে থাকলে
এখানে যত ওয়াজ মাহফিল বাড়ুক, তাফসির মাহফিল বাড়ুক, আলেম ওলামা বাড়ুক, যত মাদ্রাসা বাড়ুক, মসজিদ বাড়ুক, নেতৃত্বের জায়গায় আসল জায়গায় পরিবর্তন না করে আপনি যদি যা মাদ্রাসা আছে তার কয়েক গুণও যদি হয়, যা মাদ্রাসার ছাত্র আছে তার যদিও কয়েক গুণ বেশি হয়, যা আলিম আছে তার যদি 100 গুণ বেশি হয়, কোনো চেঞ্জ হবে না। শুধু ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত লিডারশিপের এই জায়গায়, রাজনৈতিক লিডারশিপ এবং প্রশাসনিক লিডারশিপ, সব জায়গায় যদি আমরা আল্লাহওয়ালা, সৎ এবং যোগ্য এই মানুষদেরকে যদি বসাই দিতে পারি, তাহলে আদর্শ সমাজ বিনির্মাণ সময়ের ব্যাপার মাত্র। এই জায়গায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এটার গুরুত্ব আমাদেরকেও বুঝতে হবে, এটার গুরুত্ব আমাদের আলেম সমাজকে বোঝাইতে হবে, এটার গুরুত্ব সাধারণ জনগণকে বোঝাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনের যে সেই আয়াত যেটা, এটা আমি খুব কম হযরত উলামা ইকরামের মধ্যে বক্তৃতায় শুনি, আরই হয়তো আমি শুনি কম, এই জন্য কম শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। এই আয়াত মসজিদের খুতবায় কিংবা তাফসির মাহফিলে, আমি আপনাদের শ্রোতা, কিন্তু অনেকের ওয়াজ আমি শুনি, কিন্তু এগুলো খুব একটা আলোচনা হয় না। ইসলামের যে সামাজিক দিকটা, এই যে সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতুল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এই পর্যন্ত ঈমান। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলাল আখির, এই যে মানবিক সাইডটা, এইটা আলোচনা খুব কম হয়। কিংবা খুতবায় যেটা বলা হয়, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এটার ব্যাখ্যাটা যেভাবে বোঝাই দেওয়া দরকার, ওখানে তো সব আছে। অশ্লীলতার বিরুদ্ধে, মুনকারের বিরুদ্ধে যে কথাগুলো, এগুলো শুধু আরবিতে পড়েই শোনাই দেওয়া হয়, কিন্তু এটা খুতবার আগে কিংবা পরে এটা জনগণকে বোঝাই দেওয়া দরকার। ইসলামের যে মানবিক দিকটা, ইসলামের যে সামাজিক দিকটা, ইসলামের যে আর্থসামাজিক দিকগুলো, এইটা আমাদের সমাজে ফুটিয়ে তুলে মানুষকে আরও দায়িত্ববোধ সম্পন্ন করতে হবে, আরও মানবিক করে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা এই সমাজ একটা আদর্শ সমাজে বিনির্মাণ করতে পারবো। আজকে অনেক আলেম ওলামা এসেছেন, আজকে অনেক বরেণ্য ব্যক্তিরা এসেছেন, সকলেই আমাদের হৃদয়ের মানুষ, সকলেই আমাদের প্রিয় মানুষ। আমরা তাদেরকে অনুসরণ করি, তাদের কথাগুলো আমরা শুনি এবং লাখো কোটি জনতা এই কথাগুলো শোনে। কাজেই আজকে আদর্শ সমাজ গঠনে এই মুফাসসির আলেমদের ভূমিকা অপরিসীম। এই জন্য আসুন আমরা ওহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, আমরা যেন সালেহিনদেরকে ভালোবাসি, মহব্বত করি এবং তাদের দেখানো পথ অনুযায়ী আল্লাহ